এসআইআর এর নামে মানুষের এই যে হেনস্থাটা, এটা চরম হেনস্থা। আর মানুষও একেবারে রেডি হয়ে বসে রয়েছে বিজেপির দু গালে কষিয়ে দুটো থাপ্পড় মারবে 2026 নির্বাচনে। বিজেপি খাতা খুলতে পারে কিনা আপনি দেখিয়ে নিন। চরম বিপর্যয় বিজেপির জন্য আসছে বাংলায়, এটা সারা ভারতবর্ষের মানুষ বলছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, পাখির চোখে দেখা হয়েছে 2026 বাংলার নির্বাচনকে, যার ফলে বাংলায় বিজেপি, তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম ও কংগ্রেস রাজনৈতিক দলের মধ্যে একে অপরকে আক্রমণ ও বিশেষ কৌশল কূটনৈতিক মাধ্যমে কে 2026 বাংলা শাসনে আসবে। তবে ইতিমধ্যে মহারাষ্ট্রের নির্বাচন ও বিহারের নির্বাচনে বিজেপি শাসন দখলে আসাতে বাংলার রাজনৈতিক কলা কৌশল পাল্টান রাজনৈতিক দলের নেতৃত্বরা। যে কূটনৈতিক দ্বারা বিজেপি ও নির্বাচন কমিশন বাংলাতে এসআইআর চালু করার নির্দেশ ভোটের পূর্বেই, ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলার বিএলওরা এক মানসিক চাপে পড়েন। বেশ কয়েকটি জেলার বিএলওরা আত্মহত্যা করেন, কেউ আবার অসুস্থ হয়ে পড়েন। এসআইআর প্রভাবে সাধারণ মানুষ তারাও চিন্তিত হয়ে পড়েন, কারণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বারবার হুঙ্কার দিয়েছিলেন রাজ্য থেকে কয়েক লাখ মানুষের ভোট বাতিল হবার কথা, যার ফলে মানসিক চিন্তায় ভুগছেন রাজ্যের বিভিন্ন জেলার সাধারণ মানুষ। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ আবার মৃত্যুবরণ করছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রত্যেকটি জেলার তৃণমূল কর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশও দেন। বিএলও ও বিএলএরা একত্রিতভাবে বাংলার ঘরে ঘরে এসআর ফর্ম দেন নির্বাচন কমিশনের নির্দেশে। এই এসআর ফর্ম কোন নথির সূত্রপাতে ফর্ম ফিল আপ করবেন তা চিন্তায় পড়ে বাংলার মানুষ। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার বিভিন্ন জায়গায় বাংলার ভোট রক্ষা শিবির তৈরি করেন তৃণমূল কর্মীরা এবং সাধারণ মানুষের পাশে থাকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এক নজিরবিহীন দৃশ্য তৈরি করেন। ভোট রক্ষা শিবিরে সাধারণ মানুষ তার এলাকার সেই শিবিরে এসআইআর ফর্ম ফিল আপ করতে দেখা যায়। সাধারণ মানুষ এবং বিএলওদের উপর এরকম মানসিক চাপ, ফলে বিভিন্ন জায়গায় বিএলওদের আত্মহত্যার ঘটনা উঠে আসে। অমানবিক নির্বাচন কমিশনের চাপ, তার প্রতিবাদে বিএলও রক্ষা কমিটি রাস্তাতে আন্দোলনে নামেন। এই বাংলার মানুষের হেনস্থা, এই চাপ শাসক নেতারা মনে করেন 2026 বাংলার মানুষ কড়া ভাষায় দুগালে দুই চর মারবে। এরকম কথা বললেন রিষড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য গৌতম চক্রবর্তী। তিনি সরাসরি বলেন যে রাজ্যে কৌশলগত কূটনৈতিকভাবে 2 বছরের এসআইআর এর কাজ 1 মাসে শেষ করার নির্দেশ দেন নির্বাচন কমিশন ও বিজেপির কূটনৈতিক দ্বারা। আগামীতে বাংলার মানুষ দুগালে দুই চর দেবে বিজেপিকে 2026-এ। এবং তার বক্তব্যে আরো কি বললেন এবং কি ভাষায় আক্রমণ করলেন বিজেপিকে ও নির্বাচন কমিশনকে সরাসরি শুনে নেব। বিষয় হচ্ছে এটা অপরিকল্পিতভাবে বিজেপিকে সন্তুষ্ট করার একটা সরকারি প্রক্রিয়া, যেটা নির্বাচন কমিশনের মাধ্যমে সফল করার চেষ্টা হচ্ছে, কিন্তু চূড়ান্ত পরিকল্পনাহীনভাবে করা হচ্ছে। আজকে বারংবার যেটা দাবি করা হচ্ছে যে এটা একটা সময় নিয়ে করা উচিত ছিল, পর্যাপ্ত সময় দেওয়া উচিত ছিল। নির্বাচন কমিশন যে একেবারে হঠকারী বা পরিকল্পনাহীনভাবে করছে তার প্রমাণ দেখুন। এই যে অ্যাপে ডাউনলোড করতে বলা হচ্ছে, যে অ্যাপটা নিয়ে কাজ করতে বলা হচ্ছে, প্রত্যেক দিনই শোনা যাচ্ছে সকালবেলা অ্যাপে একটা পরিবর্তন আনছেন, সন্ধ্যেবেলা সেই পরিবর্তনটা ঠিকছে না, আবার তার পরিবর্তন হচ্ছে। তো যদি সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা থাকতো তাহলে এরকম ঘন্টায় ঘন্টায় অ্যাপে পরিবর্তন আসতো না বা অ্যাপে আপডেট আসতো না। আর বিএলওদের কথা যদি বলেন, অমানসিক পরিশ্রম করানোর, মানে যে কাজটা অন্তত 1.5 থেকে 2 বছর লাগার কথা, সেই কাজটা যদি 1.5 মাসে কেউ করাতে চায়, যাদেরকে দিয়ে করাচ্ছে তাদেরকে মানুষ বলে মনে করছে না। পরিশ্রমটার থেকেও বড় কথা মানসিক চাপটা বাড়িয়ে দিচ্ছে এই বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো কিছু লোকজন, যারা প্রকাশ্যে বিএলওদের হুমকি দিচ্ছে চাকরি খেয়ে নেবো, জেলে ঢুকিয়ে দেবো, ফাঁসিয়ে দেবো, এফআইআর হয়ে যাবে। এই যে ক্রমাগত মিডিয়াতে যে হুমকি দেওয়া, তাতে এরা মানসিকভাবে চাপে পড়ে যাচ্ছে। কাজ করতে গিয়ে নিজেদেরকে নিরাপত্তাহীনতায় ভুগছে। যদিও পশ্চিমবঙ্গ সরকার বলছে যে সরকারি কর্মচারী, যারা পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারী, তারা নিরপেক্ষভাবে কাজ করুক, তাদের নিরাপত্তার দায়িত্ব এই সরকারের। কোনোভাবে মানসিক চাপ নিতে বারণ করছে। কিন্তু বিজেপি চাইছেই এটা, যেটা বিশৃঙ্খলা তৈরি করতে নির্বাচনের আগে। কারণ এই বাংলায় বিজেপির কোনো অস্তিত্ব নেই। আজকে তারা বারংবার বলছে, বিএলওদের নিয়ে বড় বড় কথা বলছে, বিএলওদের চাপে রাখার কৌশল করছে মিডিয়াতে, টিভির পর্দায় বিজেপি। সারা বাংলা জুড়ে বিএলওরা যে ঘুরছে, এখানে যে বিএলওদেরকে নেওয়া হয়েছে,
আজকে বিরোধী দলের বিএলএ কজন পাবেন? সিপিএমের তবু 2-4 জনকে পাওয়া যাচ্ছে। আজকে শূন্য সিপিএম। বাংলায় যাদের কোনো প্রতিনিধি নেই, জনপ্রতিনিধি নেই, তাদের তবু 2-1 জনকে মাঠে ময়দানে দেখতে পাওয়া যাচ্ছে। যে 70টা বিধায়কের বিজেপি বড় বড় কথা বলছে, যারা 2026-এ ক্ষমতায় আসার অলিক কল্পনা করছে, তাদের সংগঠন কোথায়? তাদের বিএলএ কোথায়? মার্কেটে কোথাও বিএলএ নেই। আর আমরা সারা বছর মানুষের পাশে থাকি। আমরা শীত গ্রীষ্ম ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, শীত গ্রীষ্ম ভরসা তৃণমূল কংগ্রেস ভরসা। আজকে মানুষের পাশে একইভাবে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি সহ যারা সংগঠনের দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন। আমাদের এমপি এমএলএ থেকে শুরু করে প্রত্যেকে একেবারে সরাসরি মাটির কাছে এসে মানুষের পাশে রয়েছে। তাই মানুষকে আমরা আলাদাভাবে বলছি, কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই, কোনো রকম ভীতি বা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিশ্রুতি দিয়েছেন সেটা নিশ্চয়ই তিনি পালন করবেন। বাংলার একটাও বৈধ ভোটারের নাম নির্বাচন কমিশন বা বিজেপির ক্ষমতা নেই যে বাংলাকে নির্বাচন তালিকা থেকে কাটে। আজকে বারংবার আমরা বলছি যে যারা বৈধ ভোটার, যারা এই দেশের বৈধ নাগরিক, তাদের নাম অবশ্যই রাখতে হবে এবং তৃণমূল কংগ্রেস তার জন্য শেষ পর্যন্ত যতটা লড়াই করার করে যাবে। সারা পশ্চিমবঙ্গে এই মথুয়া সহ ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুরাই কিন্তু চরম আতঙ্কে। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে কিছুদিন আগে, মানে 2-3 আগে আমাদের এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটা মূর্তি আছে। সেখানে আমরা একটা ক্যাপশন দিয়েছিলাম যে আতঙ্কে নয়, মহাপ্রভুর চরণে। কারণ এটা দিয়ে হরিনাম সংকীর্তন সারাদিন করা হলো। একটাই উদ্দেশ্য, যে সাম্প্রদায়িকতার বীজ বিজেপি প্রথম থেকে ছড়ানোর সৃষ্টি করছে, যে ভীতি ছড়ানোর সৃষ্টি করছে, শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আজকে তাকে সামনে রেখে এলাকার উদ্বাস্তুদের সকলকে নিয়ে মহাপ্রভুকে সামনে রেখে, কারণ তিনি সাম্প্রদায়িকতার সবথেকে বড় আইকন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের সবথেকে বড় আইকন হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তাকে সামনে রেখে এলাকার মানুষকে আমরা হরিনাম সংকীর্তনের মাধ্যমেও আশ্বস্ত করার চেষ্টা করেছি যে আতঙ্কের কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি, বাংলার কোনো মানুষের কোনো ক্ষতি উনি হতে দেবেন। যেভাবে নোটবন্দির নামে একসময় মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, যে আধার কার্ড তৈরি করার জন্য, যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করুন, যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করুন, যে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের বই লিঙ্ক করুন, যে আধার কার্ডের সঙ্গে আপনি পেনশন পান পেনশন লিঙ্ক করুন, সমস্ত কিছু লিঙ্ক করানোর জন্য আধার কার্ডে লিঙ্ক করানোর ক্ষেত্রে সময়সীমা চলে গেছে। লোক 1000 টাকা ফাইন দিয়েও আধার কার্ডের সঙ্গে বিভিন্ন কিছু ফোন নাম্বার লিঙ্ক করিয়েছে, এই লিঙ্ক করিয়েছে। আর আজকে দাঁড়িয়ে এসআইয়ের সময় বলছে ওই আধার কার্ডের কোনো গুরুত্ব নেই। তো বিজেপির যে বাংলায় কেন গুরুত্ব নেই এটা বাংলার মানুষ বুঝিয়ে দিয়ে, যারা বিভিন্ন সময় লিঙ্ক করানোর নামে, কাগজপত্রের নামে মানুষকে যেভাবে হেনস্থা করছে, এই 2026-এর নির্বাচনের প্রাককালে এসআইআরের নামে মানুষের এই যে হেনস্থাটা, এটা চরম হেনস্থা। আর মানুষও একেবারে রেডি হয়ে বসে রয়েছে বিজেপির গালে কষিয়ে 2 থাপ্পড় মারবে 2026-এর নির্বাচনে। বিজেপি খাতা খুলতে পারে কিনা আপনি দেখিয়ে নিন। চরম বিপর্যয় বিজেপির জন্য আসছে বাংলায়, এটা সারা ভারতবর্ষের মানুষ বলছে। ওই বিহারে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে আর নীতিশ কুমারের কাঁধে পার হয়ে 1 নম্বর দল হয়ে ভাবছে বাংলা জয়ের স্বপ্ন দেখছে। যারা বলছে বিহার থেকে গঙ্গা বাংলায় আসে, তাদের এটা জানা উচিত যে বিহার থেকে বাংলায় গঙ্গা যেমন আসছে, বাংলা থেকে গঙ্গা গিয়ে বঙ্গোপসাগরে মেশে। কাজে বিজেপি নামক ভারতের যে জঞ্জাল পার্টি, সমস্ত জঞ্জাল এই গঙ্গা বয়ে নিয়ে গিয়ে একেবারে বঙ্গোপসাগরে গিয়ে ফেলবে। বিজেপি 2026-এর পরে বঙ্গোপসাগরে পাবেন, বাংলার মাটিতে পাবেন।